জনপ্রতিনিধি নয়, তবুও মানুষের পাশে ত্রাণ বিতরণে ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী। ফারাক্কার বিশিষ্ট সমাজসেবী সুনীল চৌধুরী আবারও মানবিক উদ্যোগে পাশে দাঁড়ালেন বন্যা কবলিত মানুষের। রবিবার সকালে ফারাক্কার নয়নসুখ অঞ্চলের টাউনশিপ এলাকায় তিনি দুর্গত পরিবারের হাতে ত্রাণ সামগ্রী হিসেবে ত্রিপল তুলে দেন। এদিন পারশুজাপুর, কুলি, দিয়ার সহ আশেপাশের বন্যা কবলিত গ্রামে প্রায় ৫ শতাধিক পরিবারকে ত্রাণ পৌঁছে দেওয়া হয়। ত্রাণ বিতরণ চলাকালীন সুনীল চৌধুরী বলেন, জনপ্রতিনিধি না হয়েও মানুষের সেবা করা যায়। 2019-20 সালে জেলা পরিষদের সদস্যার প্রতিনিধি থাকাকালীন এই অঞ্চলের রাস্তাঘাটের উন্নয়ন করেছিলাম। এবছরও বন্যার জেরে বহু মানুষ গৃহহীন হয়ে পড়েছেন। মাথা গোঁজার জন্য অন্তত একটি ত্রিপল তাদের কাছে অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। স্থানীয় বিশিষ্টজনেরা সুনীল চৌধুরীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে দুর্যোগের সময় তার সহমর্মিতা বন্যা কবলিত মানুষের দুঃখ কষ্ট কিছুটা হলেও লাঘব করবে। এদিন ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় এক মহিলা অর্চনা মণ্ডল বলেন, এভাবে যে তিনি আমাদের মতো বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। এরকম উদ্যোগ তিনি বহুবার নিয়েছেন। ভালো, গরিব মানুষদের জন্য যিনি এসছেন, মনের দিক দিয়ে তো তাকে অভিনন্দন জানাতে হয়। এরকম কেউ তো আসে না, বা আমাদের এরকম ডেকে পাঠায় না। আমরা দুর্গতি অবস্থাতেই থাকি। এখন বন্যার জল চতুর্দিকে, বাড়ির আগে পিছে সব দিক জল। এখন জলটা কমে গিয়ে তবুও পিছনেও জল আছে, আগেও জল আছে। আরো বলবো, ইনি আগেও তো ছিলেন, এখন আসলে ভালো হয়। কুলি দিয়ার নয়নসুখ অঞ্চল ভালো, মানুষ এগিয়ে আসবে। ওনার যে সহযোগিতা করছেন, পাশে দাঁড়াচ্ছেন, তার পাশে আমরাও দাঁড়াবো। রামকৃষ্ণ মন্ডল। তো উনি সমাজসেবী হিসাবে দিচ্ছেন, খুব ভালো লাগলো। অনেক মানুষ এসছেন, মানুষজন এসছেন, ওনারাও খুব খুশি। তো আমাদের কুলিদিয়ার, পারশুজাপুর, হোসেনপুর এগুলো সব প্লাবিত হয়েছে। না, উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন, খুব ভালো লাগলো। আরো যেন উনি সমাজের আমরা পাশে থাকবে, এটাই আমরা চাই। দেওয়া হলো কুলিদিয়ার, পারশুজাপুর, হোসেনপুর, পারদেবী দিয়াজপুর এইসব এলাকায় দেওয়া হলো। এটা আমাদের হচ্ছে কুলিদিয়ার চর। উদ্দেশ্য হচ্ছে জনসেবা করা। লোকজন বিপদে পড়ে আছে, হ্যাঁ, বিপদে যারা পড়ে আছেন তাদের পাশে দাঁড়ানো, এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, মানব সেবা, জনসেবা। আজকে কি বিতরণ করলেন? আজকে ত্রিপল বিতরণ করা হলো। ফারাক্কা বিধানসভার কুলিদিয়ার, চরসুজাপুর এইসব বুথে বন্যা দুর্গতদের ত্রিপল বিতরণ করা হলো। কতটা বিতরণ করেছে? মোটামুটি 500 পিস বিতরণ করা হলো। আরেকটা জায়গায় এখন যাব, গিয়ে বিতরণ করা হবে। টোটাল 500 পিস বিতরণ হলো আজকের প্রোগ্রামে। সাধারণ মানুষের কাছ থেকে কি শুনলেন এবং কি বার্তা দেবেন আর মানুষকে একটাই বার্তা দেওয়ার আছে, যারা বিপদে আছেন তাদের পাশে আমরা দাঁড়াবো, তাদের যতটা পারবো সাহায্য করবো। এর আগে আপনি জনপ্রতিনিধি ছিলেন, এখন কিন্তু জনপ্রতিনিধি নেই। জনপ্রতিনিধি থাকলেও হবে, না থাকলেও দেখছেন, এবং সাধারণ মানুষকে আপনার জায়গা থেকে কি বার্তা? জনপ্রতিনিধি না থাকলেও জনগণের সেবা করা যায়। হ্যাঁ, এটাই হচ্ছে মেন কাজ। এলাকার মানুষ বলছে, যখন জেটপি ছিলেন তখন আপনাদের মাধ্যমে 1 কিলোমিটার রাস্তা হয়েছে, এখন কিছু নেই। তারা আবারও বলছেন কিছু না থাকা সত্ত্বেও আমরা অনেক কিছু পাচ্ছি। এটা কিভাবে দেখছেন? না, এর আগে জেলা পরিষদের মেম্বার অনেকেই ছিলেন, তারা এই পারের জন্য কিছু চিন্তা ভাবনা করেনি। দিয়ারের জন্য আমি প্রথম 1 কিলোমিটার রাস্তা করে দিয়েছিলাম এখানে। আগামীতে কিভাবে পাশে থাকবেন? আগামীতে এইভাবেই পাশে থাকবো, যেভাবে আছি সেইভাবেই থাকবো। জনগণের সাথে আছি, জনগণের সাথেই থাকবো। আরো অন্যান্য সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে দৃষ্টিপাত করবেন আধিকারিক আছে, শাসক দল? আপনাদের মাধ্যমে, ওগুলো তো এর আগেও আপনাদেরকে বলেছিলাম, আপনাদের মাধ্যমে আধিকারিকদের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এলাকার দুর্গত মানুষদের পাশে যাতে প্রশাসন থেকে সবকিছু সাহায্য দেওয়া হয়, প্রশাসন যাতে সক্রিয় হয়। ঠিক আছে, আমার নাম সুনীল চৌধুরী।